আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক গ্রামার বাংলা টিউটোরিয়াল আজকের পর্বে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফিউচার টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে ওইগুলো সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং আগের 3টা পর্ব টেন্সের ওইগুলো একটু ভালো করে দেখলে পুরো টেন্সটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সাথে এর সাথে কিছু রিলেটেড পার্ট আছে ওইগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করতেছি। প্রথমে আসতেছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, তো ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। অর্থাৎ ভবিষ্যতের অনির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটবে বা হবে বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এটা সংজ্ঞাটা একটু দেখি। কোনো কাজ ভবিষ্যতে সংগঠিত হবে বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো এটার স্ট্রাকচার অর্থাৎ গঠন কিভাবে দেখে আমরা বুঝবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা দেখি স্ট্রাকচারটা। প্রথমে একটা সাবজেক্ট বসবে, তারপর শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, তারপর মেইন ভার্ব বসবে। মেইন ভার্ব মানে ভার্বের যে 3টা ফর্ম আছে ওইটার প্রথম ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা, প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ। ঠিক আছে, তাইলে কয়েকটা এক্সাম্পল নিই। সাবজেক্ট হিসেবে আই, হি, দে এগুলো নিলাম এবং আয়ের পরে শ্যাল। আয়ের পরে কি বসছে? শ্যাল। একটু খেয়াল করো, আয়ের সাথে কিন্তু শ্যাল বসছে। আই শ্যাল, তারপর মেইন ভার্ব হচ্ছে ডু। মেইন ভার্ব হিসেবে ডু নিলাম, তারপর অবজেক্ট বাকি অংশ যে কোনো কিছু নিলাম, দা ওয়ার্ক নিলাম। তাহলে আই শ্যাল ডু দা ওয়ার্ক। আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। ভবিষ্যৎকালের অনির্দিষ্ট সময় বুঝাইছে, যে কোনো মানে ভবিষ্যতে কোন সময়টা সেটা উল্লেখ করে দেয়নি। তো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, যার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপর আসতেছে হি। হি এর সাথে কিন্তু উইল বসছে, আবার দের সাথে কিন্তু উইল বসছে। হি উইল মেইন ভার্ব গো টু কলেজ বাকি অংশ। দে উইল প্লে, উইলের পরে প্লে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। হি উইল গো টু কলেজ, সে কলেজে যাবে। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। এগুলো সবগুলো ফিউচার টেন্সে অনির্দিষ্ট সময়ে ঘটবে বোঝাচ্ছে, টাইমটা ফিক্সড করে দেয় নাই। ভবিষ্যৎকালে ঘটবে ঠিক আছে, কিন্তু কখন ঘটবে সেটা বলে নাই, যার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এখানে একটু লক্ষ্য করা, আই একটার সাথে শ্যাল বসছে আর একটার সাথে উইল বসছে, আরেকগুলোর সাথে কেন হয়েছে? এগুলোর কারণ হচ্ছে সাধারণত ফার্স্ট পার্সন যেগুলোর সাথে আছে, ফার্স্ট পার্সন বলতে আমি, আমরা, আমাদের, এই জাতীয় যতগুলো আছে সবগুলোর সাথে শ্যাল বসবে। এটা একটু মনে রাখতে হবে। ফার্স্ট পার্সনের সাথে অবশ্যই শ্যাল বসবে এবং সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে অবশ্যই উইল বসবে। এখানে হি এবং দে এগুলো হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এগুলোর সাথে উইল বসবে। আবার সেকেন্ড পার্সন যদি ইউ হইতো তাহলে ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে, ইউর সাথে কিন্তু উইল হইতো, কারণ সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। এইগুলো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কথাবার্তা। এরপর আসতেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, যেটা ঘটতেছে, ঘটছিল বা ঘটবে জাতীয় বোঝায়। ফার্স্ট টেন্সে হইলে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হইলে ঘটছিল বোঝাবে, কিছু সময় ধরে ঘটছিল বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে কিছু সময় ধরে ঘটতেছে বোঝাবে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স বললে ভবিষ্যতে কিছু সময় ধরে ঘটবে বোঝাবে। ভবিষ্যতে কাজটা সংগঠিত হয়ে কিছু সময় ধরে ঘটবে বোঝাবে। তো এটার সংজ্ঞাটা একটু দেখি। ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটার স্ট্রাকচারটা, গঠন প্রণালীটা দেখি, অর্থাৎ কিভাবে আমরা বুঝবো যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট থাকবে শ্যাল বি অথবা উইল বি, একটা বি যুক্ত হবে। কন্টিনিউয়াস টেন্স যখন বলবে, ফিউচার কন্টিনিউয়াস যখন বলবে তখন শ্যালের সাথে একটা বি যুক্ত হবে, শ্যাল অথবা উইলের সাথে একটা বি যুক্ত হবে। তারপর ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস যখন বলবে তখন ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। কন্টিনিউয়াস বললে ভার্ব প্লাস আইএনজি হবে, তারপর বাকি অংশ। এটার কিছু এক্সাম্পল দেখি আমরা। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আই এর সাথে কি বসছে? শ্যাল বি বসছে, যেটা আমরা আগে পড়ছি যে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসবে এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসবে। তো আই যেহেতু ফার্স্ট পার্সন ওই জন্য শ্যাল বি বসছে,
যেহেতু সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি যে কোনো একটা বসবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তাহলে আই শ্যাল বি বার প্লাস আইএনজি ডুইং দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। ভবিষ্যতে কাজটি সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতেছে বোঝাবে, চলতে থাকবে বোঝাবে। তারপরে দে উইল বি ড্যান্সিং অন দেয়ার কাজিনস ওয়েডিং, তারা তাদের কাজিনের বিয়েতে নাচতে থাকবে, এটা বোঝাচ্ছে। এটা দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে উইল বি বসছে, দের সাথে উইল বি। আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, এটার সাথে উইল বি। আমরা জানি সেকেন্ড ও থার্ড পারসনের সাথে উইল বি বসে, ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি বসে, অর্থাৎ শ্যাল বসে ফার্স্ট পারসনের সাথে, উইল বসে সেকেন্ড ও থার্ড পারসনের সাথে। তো দে উইল বি, ড্যান্সটা হচ্ছে মূল ভার্ব, ড্যান্সের সাথে আইনজি যুক্ত হয়ে ড্যান্সিং হয়েছে। তারপর অন দেয়ার কাজিনস ওয়েডিং, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দে উইল বি ডান্সিং অন দেয়ার কাজিনস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর ইউ উইল বি, এর সাথে কি বসছে? উইল বি, ভার্ব প্লাস আইনজি প্লাস অবজেক্ট। হি শি, যে কোনো একটার সাথে উইল বি বসছে, ভার্বের সাথে আইনজি, তারপর বাকি অংশ। এরকম দেখলেই সাবজেক্ট দেখলে, এরপর শ্যাল বি অথবা উইল বি দেখলে, ভার্ব প্লাস আইএনজি দেখলে, এরপর অবজেক্ট দেখলে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কিছু সময় ধরে ঘটবে, চলতে থাকবে, এরকম বোঝাবে। তো ফার্স্ট পারসনের সাথে শ্যাল বি এবং সেকেন্ড ও থার্ড পারসনের সাথে উইল বি বসবে। এই ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথাবার্তা। এরপর আসতেছে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট বলতে পুরা গঠিত বোঝায়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স বলতে পুরা গঠিত ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে হয়ে থাকলে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এটার স্ট্রাকচারটা একটু দেখি, অর্থাৎ কিভাবে আমরা বুঝবো যে এটা একটা সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর যেহেতু ফিউচার টেন্স ওই জন্য শ্যাল অথবা উইল বসবে, এবং পারফেক্ট যেহেতু তাহলে অবশ্যই শ্যাল অথবা উইলের সাথে হ্যাভ বসবে, অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা বসবে পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সন হইলে শ্যাল হ্যাভ, সেকেন্ড ও থার্ড পার্সন হইলে উইল হ্যাভ। এরপর ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেহেতু শুধুমাত্র পারফেক্ট বলছে, ফিউচার পারফেক্ট বলছে, তাহলে ওই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে, তারপর বাকি অংশ কয়েকটা এক্সাম্পল নিই। কেন সাবজেক্ট হিসেবে আই আছে, তারপর যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স ওই জন্য শ্যাল হ্যাভ বসছে, আইয়ের সাথে যেহেতু শ্যাল বসে ওই জন্য শ্যাল হ্যাভ বসছে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, যেহেতু পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট ওই জন্য শ্যাল হ্যাভ, এর সাথে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভার্বে যে তিনটা ফর্মের কথা বলছিলাম আগে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যে 3 নাম্বারটা ছিল ওইটাই বসবে। ডু, ডিড, ডান, এখানে ডানটা বসছে। যদি গো মেইন ফর্ম হইতো তাহলে গো ওয়েন্ট গন, এখানে গনটা হইতো। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে বাকি অংশ অবজেক্ট। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করে থাকবো, এটা বোঝাচ্ছে। তারপরে দে অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আরেকটা সাবজেক্ট নিতে পারতাম আমরা ইউ, এখানে এই দুইটাই কিন্তু থার্ড পারসন, একটা সিঙ্গুলার নাম্বার, শিটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডু এর সাথে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করে থাকবে। অথবা শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করে থাকবে। অথবা ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করে থাকবে, এভাবে বোঝাবে। তো এটা গেল মোটামুটি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কথাবার্তা। লাস্ট ওয়ান হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাগঠিত। পারফেক্ট মানে পুরাগঠিত, কন্টিনিউয়াস মানে ঘটমান। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরাগঠিত ঘটমান ভবিষ্যৎকাল, এটা নিয়ে কথা বলবো। তো ভবিষ্যৎকালে অনেকক্ষণ সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট বসবে, যেহেতু ফিউচার পারফেক্ট বসছে ওই জন্য শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন যে কোনো একটা বসবে পার্সন অনুযায়ী। ফার্স্ট পার্সন হইলে শ্যাল হ্যাভ বিন, সেকেন্ড আর থার্ড পার্সন হইলে উইল হ্যাভ বিন বসবে।
তারপর মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি হবে, তারপর অবজেক্ট আছে বাকি অংশ। তাহলে কয়েকটা এক্সাম্পল নিই। সাবজেক্ট হিসেবে আই আছে, তারপরে যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতেছি ওই জন্য শ্যাল হ্যাভ বিন হবে, তার ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্ব হচ্ছে ডু, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে ডুইং দ্য ওয়ার্ক হয়েছে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এরপরে দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, দে সাথে উইল হ্যাভ বিন বসছে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ক্রিকেট। তাহলে দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে, ওরা কাজটা করতে থাকবে, আমি কাজটা করতে থাকবো। এরপর হি উইল হ্যাভ বিন, হি এর সাথে উইল হ্যাভ বিন বসছে, তারপর ভার্বের সাথে আইএনজি রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং দ্য স্টোরি বুক, গল্পের বইটি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সে গল্পের বইটি পড়তে থাকবে, এরকম বোঝাচ্ছে। তো আমরা যদি সাবজেক্টের সাথে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ অবজেক্ট থাকে, তাহলে বুঝবো যে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার মাধ্যমে আমাদের টেন্স নিয়ে সবকিছু আলোচনা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।